কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেকটাই পজিটিভ আছো, অনেকটা ভালো আছো আগের থেকে, তাই তো নাকি? আমাকে জানাবে কিন্তু কমেন্ট সেকশনে, ওকে? আচ্ছা, আমি আজকে তোমাদের যে এনার্জিটা পাচ্ছি সেটা আগের কয়েকদিনের থেকে কিছুটা হলেও পজিটিভ এনার্জি পাচ্ছি, আগের থেকে একটু সুস্থতার এনার্জি পাচ্ছি। মহাদেবের কাছে প্রার্থনা করি যে তোমরা আরও পজিটিভ হও, তোমাদের সমস্ত বাধা বিঘ্ন যা কিছু আছে সব কিছু একদম টুকরো টুকরো হয়ে ছিঁড়ে যাক এবং তোমরা খুব ভালো থাকো। আগামী দিনে তোমরা অনেক 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 ভালো খবর পাও। যা ক্লান্তি যা কষ্ট পেয়েছো সেগুলো সব থেকে মুক্ত হও, এই প্রার্থনা নিয়ে আজকে রিডিং স্টার্ট করছি। রিডিংয়ের শুরুতেই দুটো কথা বলবো। এক হচ্ছে রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, কমন জেনারেল কালেকটিভ রিডিং। তো যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে বা ডিভাইন গাইডেন্স হিসেবে পরের জন্য রাখতে পারো। কারো কারো ক্ষেত্রে রিডিংটা 99% পর্যন্ত মিলে যাবে। আর দ্বিতীয় কথা, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো, সেটা যে কোনো বিষয় হতে পারে, বাস্তু বিষয়ক বা লাভ অ্যাফেয়ার বা কোনো রকম জিন চালান বা কোনো কিছু বা কোনো কাটান ক্রিয়া করাতে চাইছো, তারা আমার সঙ্গে দেখবে ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটি নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। প্লিজ কল করো না, ম্যাক্সিমাম সময় আমার ফোনটা সাইলেন্ট পড়ে থাকে, কোনো আওয়াজ করে না ফোন দিয়ে। দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বার আমার এখানে লেখা আছে, তোমাদের যদি মনে হয় তোমরা এখান থেকেও নাম্বারটা লিখে নিতে পারো, 8017358735। ঠিক আছে, চলো ডিটেল রিডিংয়ে চলে যাব। আজকে যেটা নিয়ে রিডিং করতে চলেছি সেটা হচ্ছে, আজকে যেটা ভিশনে পেয়েছি যে তোমাদের ওপর কিছু মানুষ আনএক্সপেক্টেড ওয়েতে প্রচণ্ড আনন্দ পেয়েছে, প্রচণ্ড ভালো লেগেছে তোমাদের অ্যাক্টিভিটি এবং তোমাদের সম্পর্কে প্রচুর 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 প্রশংসা করছে। এই ব্যক্তিদের মধ্যে কিছু কিছু ব্যক্তি ছিল যারা একটা সময় তোমার নামে প্রচুর নিন্দা করেছে। হঠাৎ করে তাদের মধ্যে এই বদল কেন বা কিভাবে সেটা জানি না, কিন্তু আমি এরকম একটা ভিশন পেলাম যে কোনো ব্যক্তি তোমার সম্পর্কে সেই অসম্ভব বাজে বাজেভাবে কথাবার্তা বলছে কারোর সম্পর্কে, এবং পরে দেখছি একটা অন্য পরিবেশটা অন্য হয়ে গেছে, অন্য কোনো দিনে অন্য কোনো জায়গায় সে বসে তোমার সম্পর্কে আবার খুব ভালো ভালো কথা বলছে এবং সেখানে ফুল ফুটে রয়েছে, সেখানে গ্রিনারিজ রয়েছে, তো অবশ্যই একটা ভালো পজিটিভ ভাইবস রয়েছে। তো সে খুব পজিটিভ কথা বলছে এবং মুখে খুব হাসি, তোমার সম্পর্কে খুব প্রশংসা করছে, এরকম জিনিসগুলো পেলাম। কয়েকটা কথা কানেও এলো। তো চলো ডিটেল রিডিংয়ে ঢুকে যাব। যে কথাগুলো কানে এসছে সেই কথাগুলো অবশ্যই রিডিংয়ের মধ্যে আশা করি পেয়ে যাব, তো রিডিংয়ের মধ্যে দিয়েই বলবো, ঠিক আছে? তারা বলছে যে একটা সময় তোমার অবস্থা এরকম ছিল যে খুব সীমিত ক্ষমতা ছিল তোমার কাছে, সেটা আর্থিক দিক থেকে হোক, সেটা কোনো চলাচলের দিক থেকে হোক, কি যে কোনো ক্ষেত্রে তোমার কাছে যা ছিল সেটা খুব সীমিত ছিল, কিন্তু সেটা দিয়েও তুমি আরেকটা মানুষের উপকার করতে কখনো পিছপা হওনি। কারোর ভালো করার জন্য তুমি কখনো পিছপা হওনি, তুমি অক্লান্ত পরিশ্রম করে গেছো। এমনকি এরা এটাও বলছে যে তুমি বাড়ির লোকগুলোকে, যে বাড়ির লোকগুলো আজকে তোমার এগেনস্টে কাজ করছে, সেটা তোমার জ্ঞানত বা অজ্ঞানত, তারা একটা সময় তোমার কাছ থেকে যে উপকারগুলো পেয়েছে সেগুলো তারা কি করে ভুলে গেল, এই নিয়ে আজকে চর্চা চলছে। তারা এরকম বলছে যে একটা সময় তোমাকে তারাও ভুল বুঝেছিল, কিন্তু তারা দেখেছে যে তুমি কিভাবে
পরিশ্রম করে নিজের কষ্ট গোপন করে তুমি তাদেরকে ভালো রাখার জন্য যথাসম্ভব চেষ্টা করে গেছো। এমনকি নিজের যে খারাপ লাগা, কষ্ট হওয়া, এগুলোও তুমি তাদের বুঝতে দাওনি, পাছে তাদের ওই জন্য খারাপ লাগে। এগুলো তারা নিজের চোখে দেখেছে, দিনের পর দিন দেখেছে। কারণ কারোর একজনের বাড়ির জানলা থেকে বা বাড়ির ছাদ থেকে তোমার ঘর কিছুটা হলেও দেখা যায়, এবং সে দেখেছে যে তুমি কিভাবে নিজের জিনিসের জন্য কিভাবে তুমি কষ্ট করেছো, আর বাড়ির বাকিদের তুমি কিভাবে ভালো রাখার চেষ্টা করেছো। কেউ একজন আছো এখানে যে তার ভাইকে ভালো রাখার জন্য মানে নিজের অনেক কিছু ত্যাগ করেছো, ভাইকে বা বোনকে, তোমার থেকে ছোট কাউকে ভালো রাখার জন্য অনেক কিছু ত্যাগ করেছো। আমি জানি না কে, কিন্তু হ্যাটস অফ টু ইউ। তুমি প্রভূত কষ্ট করে গেছো, কিন্তু কখনো ওই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য অসাধু রাস্তা বা কোনো কালো পথের আশ্রয় কখনো নাওনি, কখনো অন্যায়ের আশ্রয় তুমি করনি। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ আছো যে কোনো মুখোশধারী লোকের পাল্লায় পড়ে নিজের অনেক ক্ষতি হয়ে গেছে তোমার, তবুও তুমি কোনো দিন মানে তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের ফোকাস নষ্ট করনি। তুমি তার কাছে যথেষ্টভাবে নির্যাতিত হয়েছো, যথেষ্টভাবে কষ্ট পেয়েছো, বিভিন্ন উল্টোপাল্টা কথাবার্তা শুনেছো। এখানে আমি খুব একটা এরকম পাচ্ছি, জানি না তোমাদের মধ্যে কাদের মিলবে। মানে বাবা বা মার মধ্যে কেউ একজন দ্বিতীয় কোনো রিলেশনশিপে জড়ানোতে তোমাকে প্রচুরভাবে হেনস্থা হতে হয়, কিন্তু সেখানেও তুমি কখনো ওটার প্রতিবাদ করতে যাওনি, নিজের সততায় অটুট থেকেছো এবং কখনো কোনো গ্রিভেন্স জানাওনি। যা এসছে সামনে, যেরকম মানে কষ্টকর পরিস্থিতি যা কিছু এসছে সেগুলোকে ঠিক সেইভাবেই নিয়েছো, ঈশ্বরের সহায়তায় সেই জায়গাটা অতিক্রম করেছো এবং তারপরে নিজের মতন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছো। তোমার মধ্যে প্রচণ্ডভাবে একটা স্পিরিচুয়াল পাওয়ার আছে, যেটা এই যে চারপাশের মানুষজন এরা ভালোভাবে দেখেছে, এবং এই স্পিরিচুয়াল পাওয়ারটাকে না এরা কোথাও প্রচণ্ডভাবে সম্মান করে। আমি এখানে পাচ্ছি এদের মধ্যে এরকম ধরনেরও কথা আসছে যে তুমি যদি ওদের বাড়ির সদস্য হতে, ওরা তোমাকে মাথায় করে রাখতো। মানে তোমার মধ্যে এত প্রতিভা, এত গুণ, অথচ এত সরল, এটা কোনো একটা সাধারণ মানুষ হতে পারে না। মানে এ তো ঈশ্বরের সমতুল্য, না হলে পরে
দৈনন্দিন জীবনে আমরা রেগুলার, মানে এটা আমার কথা নয় কিন্তু ওদের কথা আমি এটা বলছি, দৈনন্দিন জীবনে আমরা রেগুলার যে সমস্ত ঝামেলার মধ্যে পড়ি সেগুলোকেই আমরা ট্যাকেল করে বেরোতে পারি না। আর এ তো এত ছোট বয়স থেকে এরকমভাবে কষ্ট পাচ্ছে, অথচ দেখো মুখে কোনো রা নেই, কোনো রকম কথা নেই। একটা হিরে, একটা রিয়েল জুয়েল, তাকে এইভাবে কষ্ট দিচ্ছে, ভগবানও মাপ করবে না। এরকম ধরনের কথা আমি শুনেছি। তুমি মানুষটা কীরকম জানো তো, একটা এখানে আমি 2-3 মিনিটের একটা একটু সময় নেব। একটা গল্প আছে, যে একটা হাতি, হরিণ, একটা হরিণ দাঁড়িয়েছিল একটা জায়গায়, মজা করছিল, খেলছিল। তো একটা হাতি এসে সুরে করে হরিণটাকে ছুঁড়ে অনেকটা দূরে ফেলে দিল। তো তখন হরিণটা মনে মনে ভাবলো, মানে হরিণটাকে এটা বিচার করার চেষ্টা করলো না যে কেন হাতি ওরমভাবে সুরে করে ছুঁড়ে ফেলে দিল। হরিণটা কিন্তু হাতিটাকেই বিভিন্নভাবে উল্টোপাল্টা কথাবার্তা বলতে থাকলো। তো সে একবারও বুঝতে চাইলো না হাতিটা কেন ওরকম করলো। মানে হাতিটা ওরকম করেছিল তার কারণ হচ্ছে হরিণটা ওই খেলতে খেলতে এমন একটা জায়গা, মানে এতটাই কাছে ছিল ওই কাদা জলের ওই জায়গাটার, যে ওর পা যদি ওখানে পড়ে যেত ওর প্রচণ্ড চোট লাগতে পারতো। ঠিক আছে, ওখানে প্রচুর এবড়ো খেবড়ো ইট ছিল, মাথায়ও লাগতে পারতো, কারণ অনেকটা নিচু জায়গা ছিল। এরকম ধরনের একটা জায়গার ও একদম পাশে চলে গেছিলো। তো তোমার অবস্থাটা হচ্ছে না ওরকম ইয়ের মতন, কি বলবো, ওরকম ওই হাতিটার মতন। তুমি মানুষের ভালোর জন্য নিজে খারাপ হয়ে যেতেও তোমার এতটুকু কোনো সংকোচ নেই, কিন্তু তোমার ওই ভালোটাকে বোঝার মতো মানুষের সংখ্যা বড্ড কম, বড্ড কম। এই কথাগুলো আজকে ওরা বসে আলোচনা করছে। আজকে এখন অনেকটাই রাত হয়ে গেছে, তোমরা দেখেও বুঝতে পারবে, প্রমাণস্বরূপ দেখাচ্ছি আর কি, সাইনটা দেখে বুঝতে পারছো। তো এটা হয়তো এপ্রিলের আমার কাছে যা আছে আর কি তথ্য, বা আমাকে যা আদেশ করা হয়েছে সেটা অনুযায়ী হয়তো এপ্রিলের 20 তারিখ বা 21 তারিখ এরকমের দিকে এটা আপলোড হবে। তো রিডিংটা কবে করা বুঝতেই পারছো দেখে, এবং এখন যথেষ্ট রাত্রি, বাধ্য হলাম করতে। কারণ যদি আমার কাছে যদি এরকমই আদেশ আসে আমার কিছু করার নেই। কিন্তু সত্যি আমার খুব ভালো লাগে জানো তো, যখন তোমাদের মতন মানুষদের রিডিং করতে পারি। আর তোমরা আমার ভিউয়ার্স, রিয়েলি খুব ভালো থাকো তোমরা। মহাদেব তোমাদেরকে খুব ভালো রাখুন, এই প্রার্থনাই করি। আজকে তোমার সম্পর্কে এই কথাটাই আসছে যে, দেখো যেমন একটা হয় না 7 সমুদ্র 13 নদী পার করে সেই রাজপুত্র ঘোড়ায় চড়ে রাজকন্যাকে নিতে আসে, সেরকম মানে তোমার জন্য বলা হচ্ছে যে ঈশ্বর যেন ঘোড়ায় চড়িয়ে তোমাকে নিয়ে এসেছিলেন ওদের জীবনের থেকে অন্ধকার দূর করার জন্য। আজকে তুমি এত এইরকম ভয়ঙ্কর পরিস্থিতিতেও তুমি একজন সাস্টেনার। যে কোনো পরিস্থিতি, যে কোনো অভাব, অনটন, দুর্যোগ, সমস্ত কিছুকে তুমি মানে টুকরো টুকরো করে এগিয়ে গেছো নিজের জীবনে। নিজের জীবনের থেকেও বেশি অন্য মানুষগুলোর জীবনগুলোকে এগিয়ে নিয়ে গেছো। তারা কিন্তু নোহোয়ার হয়ে যেত যদি তুমি না থাকতে, তারা জাস্ট নোহোয়ার হয়ে যেত। কিন্তু সুখের বিষয় তারা ওই হরিণগুলোর মতন,
সবসময় তোমার জন্য তুমি কেন এটা করলে, তুমি তো অন্যটা করতে পারতে, এসব বলতেই ব্যস্ত থাকে। কখনো তাকিয়ে দেখে না যে তুমি ওকেই বিপদ থেকে উদ্ধার করলে, তুমি ওকেই একটা কঠিন অসুখ থেকে বাঁচালে। জানি না, এটা আমার মুখে চলে এলো, হয়তো কেউ এটা করেছো, কারোর জীবনে হয়তো হয়েছে যে কাউকে তুমি তার কঠিন অসুস্থতা থেকে বাঁচিয়েছো, তোমারই পরিবারের কাউকে বা তোমার পার্টনারকে, কিন্তু সে বোঝে না। সে না তোমাকে কীরকমভাবে নিয়েছিল, ছবিটা খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। এখানে একটা বডি লাইক ক্রিয়েচার রয়েছে, বডি লাইক একটা স্ট্রাকচার রয়েছে, একটা বোলের মধ্যে কিছু খাবার, মানে তোমাকে এমনভাবে সে নিয়েছিল যেন তোমাকে যেভাবে চাইবে সেইভাবে ইউজ করতে পারবে, সেইভাবে ব্যবহার করে এক কথায় ছিনিমিনি খেলতে পারবে। এই জন্য এই যে চারপাশের লোকজন, তারা কিন্তু এই নেচারটা না খুব ভালোভাবে বুঝে গেছিল যে তোমাকে আজকে তোমার সঙ্গে বৈবাহিক সম্পর্কটা কেন, কিসের জন্য। তোমাকে শুধু একটা স্ট্যাম্পের মতন ইউজ করে বাইরে বিভিন্ন মানুষের সঙ্গে, মানে বিভিন্ন আরও সম্পর্কের সঙ্গে জড়িয়ে থাকা এবং অকথা কুকথা গাল মন্দ বা বিভিন্ন রকমের ব্লেম, এর জন্য কেবলমাত্র তুমি আছো এখানে। এটা কোনো ব্যাপার নয় কিন্তু যে তুমি একজন মহিলা বা তুমি একজন পুরুষ, এখানে কিন্তু আমি দুটো এনার্জিই পাচ্ছি। তুমি একজন মেল পার্সনও হতে পারো বা তুমি একজন ফিমেল পার্সনও কিন্তু হতে পারো, এখানে আমি এটাই পাচ্ছি। এটা নয় যে তুমি কোনো ফিমেল পার্সনই হবে বা মেল পার্সনই হবে। ঠিক আছে, দেখো তোমাকে একটা কমিক ক্যারেক্টার বানিয়ে রেখে দেওয়া হয়েছিল, মানে যেখানে যার সামনে নিয়ে গিয়ে দাঁড় করাবে সে যেভাবে তোমাকে প্রডিউস করবে, সেখানে তুমি একটা কমিক ক্যারেক্টার, হাসির পাত্র, ব্যাস। তোমার কোনো বুদ্ধি নেই, তোমার কোনো কিছু নেই, অথচ তোমার বুদ্ধিতেই কিন্তু বেঁচে ছিল বা বেঁচে আছে এখনো অবধি। তোমার কষ্টার্জিত সমস্ত কিছুতেই বেঁচে ছিল বা বেঁচে আছে, কিন্তু বদনাম করার জন্য তুমি আছো, আর নিজেরা ঘুরে বেড়ানোর জন্য, আমোদ প্রমোদ করার জন্য অন্য কেউ আছে। গ্রেট। সেই ছোট্ট থেকে তোমাকে কন্টিনিউ এমনভাবে ইউজ করা হয়েছে, ছোটোর থেকে তোমাকে ইউজ করা হয়েছে এইভাবে, কন্টিনিউ ইউজ করা হয়েছে, যেখানে তুমি কেবলমাত্র একটা ইউজড ক্যারেক্টার হয়ে থেকে গেছো। কেউ রাজা হয়ে তোমাকে কন্ট্রোল করতে চেয়েছে, কন্ট্রোল করতে চাইছে এখনো। মজার কথা হচ্ছে বাকিরা, এই যে চারপাশের মানুষজন, তারা বুঝতে পারছে যে আসল রাজাটা কে। তুমি যে রক্ষক হয়ে ওদের সবাইকে রক্ষা করে চলেছো, তুমি যে ওই পরিবারের রাজা, তুমি যে ওই পরিবারটাকে পুরো আগলে রেখেছো, যেমন একটা রাজা সমস্ত প্রজাদেরকে আগলে রাখে, তাদের সমস্ত রক্ষণাবেক্ষণ, প্রতিরক্ষা, সমস্ত কিছুর দায়িত্ব ওই রাজা পালন করে যায়। তুমি নিঃশব্দে সেই ভূমিকাটা পালন করে চলেছো দীর্ঘদিন ধরে, ডে আফটার ডে। সবাই এটাই বলছে যে মানে তোমার মধ্যে তুমি কি দিয়ে গড়া, মানে কোন ধাতু দিয়ে তুমি গড়া, যে তোমার রাগ নেই, দুঃখ নেই, শোক নেই, তাপ নেই। হ্যাঁ, কষ্ট আর পাঁচটা মানুষের মতন তোমার হয়, কিন্তু তুমি সেই কষ্টটাকে আর পাঁচটা মানুষের মতন জিয়ে রেখে চলো না। কষ্ট হলো, খুব কষ্ট পেলে সবার আড়ালে একটুখানি কেঁদে নিলে, কারোর সামনে চোখের জল দেখাতে তুমি পছন্দ করো না। এটা ওরা দিনের পর দিন লক্ষ্য করেছে।
ওই যে বললাম না, ওদের মধ্যে কারোর মানে বাড়ির ছাদ থেকে বা জানলা থেকে তোমার বাড়ি বা তুমি যেখানে থাকো সেখানকার, বা তুমি যে চলাচল করো, রাস্তায় যে চলাচল করো, কিছুটা অংশ দেখা যায়। এবং দিনের পর দিন দেখতে দেখতে তারা বুঝতে পেরেছে। তুমি কোনোদিন কোনো মানুষের কাছে তোমার ওই লোকেদের নিয়ে, বাড়ির লোকেদের নিয়ে বা তোমার ওই পার্টনারকে নিয়ে তুমি কোনোদিন অভিযোগ করোনি, কোনো দিনের জন্য না। কিন্তু ওদেরও তো দুটো কান আছে, দুটো চোখ আছে, মানবিকতা বোধ আছে, ওরাও বুঝতে পারে। দেখো, আর কিছু বলবো? কিং আর কুইনের কার্ড দুটোই এসছে, আমি এতগুলো কার্ড নিতে পারবো না। এই দুটো কার্ডকে না খুব ভালো মতন দেখো, খুব কম সময় বেরোয়নি এরকম নয়, কিন্তু খুব কম সময় একসঙ্গে কিং আর কুইনের কার্ড বেরোয়। এখানে তোমাদের ক্ষেত্রে যেটা বোঝানো হচ্ছে, মাস্কুলাইন এনার্জি, ফেমিনাইন এনার্জি দুটো না একদম 50-50 ফর্মে, একদম ব্যালেন্সড ওয়েতে, যেটা একটা মানে গডের ক্যারেক্টারের মধ্যে থাকে। তার মধ্যে যেমন নরমটাও থাকে, তার মধ্যে তেমন পৌরসত্বের জায়গাটাও থাকে। আর এটার জন্যই না সবচেয়ে বেশি প্রশংসাটা তুমি পাচ্ছ। মানে ওরা সবাই অবাক হয়ে যাচ্ছে যে এরকম একটা মানুষ কি করে হতে পারে, মানে যার মধ্যে কাউকে বাঁচানোর জন্য জীবন লড়িয়ে দেওয়ার যে বীরত্বটা রয়েছে, যে বীর ভাবটা রয়েছে, তার সঙ্গে তার মধ্যে এতটাই কোমলতা, নমনীয়তা আছে যে সে একটা মানুষকে আগলে, মানে একটা ছোট্ট শিশুর মতন আগলে রেখে তাকে পালন করতে পারে। মানে এরকমও কারোর কারোর ক্ষেত্রে আছে তোমাদের, যে ওরা এটা বুঝতে পেরেছে বা ওরা এরকমভাবে বলছে যে যাকে বুকে করে আগলে ধরে রেখেছে সে বুকের মধ্যে মুখ লুকিয়ে রেখে মানে পেছনে বারবার করে ছুরি মারছে, অথচ এ তাকে মায়া মমতায় জড়িয়ে রেখেছে। মানে বোঝাতে পারলাম কথাটা? তুমি এমনই মানুষকে আগলে রাখার চেষ্টা করছো, তাকে বারবার সুযোগ দেওয়ার চেষ্টা করছো ভালো হওয়ার জন্য, অথচ সেই মানুষটা বারবার তোমার পেছনেই ছুরি মারছে, বারবার। একবার, দুবার, তিনবার হতো একরকম, কিন্তু বারবার করছে। এবং তুমি কিন্তু এটা জানো, জেনে শুনে তুমি তাকে আবার সুযোগ দিচ্ছ যাতে সে ভালো হয়। এসব মানুষরা না ভালো হয় না। তুমি বারবার নিজেরই ক্ষতি করার জন্য সুযোগটা দিচ্ছ। একটু বোঝো, সব সময় এত ভালোরও না কেউ দাম দেয় না। পাচ্ছ কি সত্যি? এত যে ভালো তুমি, এত ভালো হওয়ার কোনো দাম কি তুমি পাচ্ছ? হ্যাঁ, তুমি বলতেই পারো যে দিদি ভগবান আমাকে ভালো রেখেছে, ঈশ্বর আমাকে ভালো রেখেছে, ওরা আমার মর্ম বোঝেনি কিন্তু ঈশ্বর আমাকে ভালো রেখেছে। অবশ্যই ঈশ্বর তোমাকে ভালো রেখেছেন, কিন্তু তুমি যদি একটু এদেরকে বুঝে একটু যদি ছেড়ে দিতে, তাহলে ঈশ্বর তো তোমাকে আরও ভালো রাখতে পারতেন। এরা তো অ্যাকচুয়ালি কার্মিক। এরা কোনো দিন না পাস্টে, না এখন, না ভবিষ্যতে, এরা যদি তোমার সঙ্গে তোমার সাইকেলে আসে তাহলে তোমাকে এখনকার থেকে হয়তো কম দিতে পারে, বেশি দিতে পারে, বা তোমাকে এই যে কষ্টটা দিচ্ছে, এরা তো এটাই পারে, এরা এটাই জানে, এটাই পারে। ওই দেখো, সাপ সাপ একটা মানে প্রাণী, তার ওই একটাই বৈশিষ্ট্য আছে, সে ছোবলি মারতে পারে। যদি বিষধর সাপ হয় তাহলে সেই ছোবলে মৃত্যু হতে পারে বা হয়, আর যদি বিষধর না হয় তাহলে সামান্য ক্ষত সৃষ্টি হয় বা সাপ অনুযায়ী কিছু একটা হয়। এরকম মানে এরাও কিন্তু এরকমই, এদের বৈশিষ্ট্য শুধু একটাই, এরা শুধুমাত্র
ক্ষতি করতে পারে। এবার যে ইন্টেন্সিটিতে এরা ক্ষতি করছে, মানে যদি খুব খারাপ পার্সন হয় তাহলে এমন ক্ষতি করে দেবে যে ওই যে মৃত্যু পর্যন্ত হওয়ার সামিল হয়ে যায়, মানে তোমাকে একদম ফেলে দেওয়ার সামিল হয়ে যায়। আর না হলে একটু কিছুটা পরে তুমি ঘুরে দাঁড়াতে পারো। কিন্তু এদেরকে সত্যি বারবার সুযোগ দেওয়া কি উচিত? তোমাদের জন্যই কি হয় জানো তো, ঈশ্বরকে নিজের হাতে লাঠিটা তুলে নিতে হয়। এত ভালো মানুষের জন্য এই আজকের এই পৃথিবীটা নয়, আজকের এই পৃথিবীটা এত ভালো মানুষের জন্য নয়। অবশ্য আমি কাকে বলছি, তোমাদের না দেখা আরও অনেকটা দুনিয়া আছে। এবার এদের এই গণ্ডি থেকে বেরিয়ে একটু আগে এগো, এটা কিন্তু ঈশ্বরেরও বার্তা তোমাদের জন্য। কেমন? একটু নিজেকে তুলে ধরো, মেলে ধরো, প্লিজ প্লিজ। ভালো থেকো। রিডিংটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।